বন্ধ হয়ে গিয়েছে, দেশটা দেউলিয়া হয়ে গেল, কথা বলেন না। এই জন্য ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে। আমি তো বলি এ দেশ যদি এখনো এইভাবেই চলতে থাকে, কোরআন দিয়ে যদি দেশ চালানো না হয়, ইসলাম দিয়ে যদি দেশ চালানো না হয়, উলামায়ে কেরাম যদি ক্ষমতাকে না বসানো হয়, আল্লাহর কসম করে বলি ছাত্র ভাইদের আবারও নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে। এই জন্য মুসলমান শপথ গ্রহণ করো, এক স্বৈরাচার বাংলা ছাড়া করেছি, নতুন করে স্বৈরাচার আনতে চাই না। এখন আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, ইসলাম দিয়ে দেশ চালাতে চাই, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে দেশ চালাতে চাই। তাতে যদি আরেকটা বার রক্ত দেওয়ার দরকার হয় আমরা রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার দরকার হয় তুই আর কারা কারা দুইটা হাত উঁচু করে দেখা। কষ্ট হয় আপনাদের? উলামায়ে কেরামদের সাথে থাকবো, কাদের সাথে? কোরআনওয়ালাদের সাথে থাকবো, কাদের সাথে বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলো? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মুসলমান বলো, কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? আসতে বলেন কেন? কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? চিল্লা বলো। ইসলামের পক্ষে থাকতে গিয়ে আবার রাত পথে নামার দরকার হলে তৈয়ার আছো? কারা কারা দুহাত উঁচু করে আল্লাহরে দেখা? আল্লাহ কবুল করুন। জোরে বলেন, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন মনে হয়? আল্লাহ। মুসলমান বিসমিল্লাহ বরকত আছে না নাই? বলেন 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 বলেন। বিসমিল্লাহ নাই তো এখন লেখা পড়াবে বিসমিল্লাহ নাই। নবীজি শুরুই করেছেন বিসমিল্লাহ দিয়া। আসতে বলেন কেন? জোরে বলেন। ওই যে বুখারীর বর্ণনা, নবীজি বলেন জিবরিল আমিন এসে বলেন ইকরা ইয়া মুহাম্মদ, নবী পড়েন। নবীজি বলেন মা আনা বিকারিন, পড়তে জানি না। একবার বলা হলো, দ্বিতীয়বার বলা হলো, তৃতীয়বার বলা হলো, নবীজি বারবার করেন পড়তে জানি না। যখনই জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, নবীজি গড় গড় করে পড়তে আরম্ভ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি একবার বলছেন পারি না, দ্বিতীয়বার বললেন পারি না, তৃতীয়বার বললেন পারি না। এবার নবী বলা শুরু করলেন কেন? নবী বুঝাইতে চাইলেন যেই পড়ায় বিসমিল্লাহ আছে আমি নবী সেই পড়া পড়ব, যেই পড়ায় বিসমিল্লাহ নাই সে পড়া আমি নবী পড়তে রাজি না। ঠিক দেখেন না, বিসমিল্লাহ ছাড়া পড়লে কি হয়? বিসমিল্লাহ ছাড়া পড়লে এই হয়, মানুষের সন্তান আদমের সন্তান থাকে না, বানরের সন্তান হয়ে যায়। পড়েন না এতদিন আপনারা? আসতে কোন কেন? তো পড়েন নাই, পড়ছে আপনাদের বলাবার। মুরব্বীদের খবর আছে স্কুল কলেজে কি পরিবর্তন হয়েছে। হযরত ওমরের সেই গল্প এখন আর বইয়ের মধ্যে নাই। এখন বই আমার সন্তানদেরকে, কমলমতী সন্তানদেরকে শিখানো হয় কি না 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 হাটিমাটিমের যুগ শেষ। শিখেলে তো কিছু শিখত, এখন এরা শিখছে মুসলমানের সন্তান তুমি বানরের বাচ্চা। শেখানো হয় ট্রান্সজেন্ডার।
ট্রান্সজেন্ডার শেখানো হয়। কপাল ভালো যে ছাত্ররা আন্দোলন করেছে, নয়তো যে গজব শুরু হয়েছিল, ভূমিকম্প আল্লাহর গজব হয়ে দেশ বহু আগে শেষ হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখন শিক্ষায় সংস্কার হওয়া শুরু হয়েছে। আমরা চাই শিক্ষাক্রমে সংস্কার আসবে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমার ছেলেদেরকে পড়ানো হবে। জোরে ঠিক বলতে পারেন নাই? জোরে ঠিক বলতে পারেন নাই? নতুন করে শিক্ষাক্রমে উলামায়ে কেরামদেরকে সংযোজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ চিল্লায় বলেন। আর এটা মুসলমানের দেশ, কোরআনওয়ালাদের দেশ। আলেম ছাড়া এদেশ চলবে না কি? জোরে বলতে পারেন নাই না? আলেম ছাড়া এদেশ চল। ক্ষমতা চালাও না তোমরা, আমরা তো ক্ষমতায় থাকতে চাই না। এই যে আমার আগে আলোচনা করেছেন আমজাদ হোসেন আশরাফি ভাই, তিনি জানেন যে চেয়ারম্যানিতে কত জ্বালা, আর আমি বুঝি। মন চায় আবার যদি পারতাম একটু ছাইরা দিতে, ভালো লাগতো। এই তো আপনাদের কারণে চোখে নাই গো, এরপরে আবার সকাল বেলা গিয়া করতে হয় ডিউটি পালন। বুঝেন নাই কথাটা? তারা করে কেন? তারা করার কারণ হলো এরা তো করলে কিছু পায়, আমরা তো পাই না। ওইখান থেকে হালাল উপায় 1 টাকা ইনকামের সুযোগ নেই, খোদার কসম করে বলে গেল। ইউনিয়ন পরিষদ থেকে হালাল উপায়ে 1 টাকা ইনকামের সুযোগ নেই। সরকার বেতন দেয় 4,500। কত? 4,500। 10,000 টাকা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারে, সরকার দিবে 4,500, বাকিটা ইউনিয়ন পরিষদের ভ্যাট ট্যাক্স উঠলে সেখান থেকে নিতে পারবে। এবার বলেন 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করছে, উঠাইব করতে? আবার পরের নির্বাচন কর্মী বলতে হবে, তো এবারে সুদ খাবে না, ঘুষ খাবে না, করবে কি? এজন্যই তো বিচার করতে গেলে দুই পক্ষ ঘুরাইয়া, এদিক থেকে নেয় 50, ওই দিক থেকে নেয় 80। ঠিক কথা বলে না তো? এই সিস্টেম আমাদের দেশকে ধ্বংস করেছে। এজন্য বলি, যতদিন পর্যন্ত এদেশে ইসলাম কায়েম না হবে, কোরআনের শাসন কায়েম না হবে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এই দেশে শান্তি আসতে পারে না। আপনারা জোরে ঠিক বলতেছেন না, আপনারা জোরে ঠিক না বললেও এটাই ঠিক। কথা বল না? কেমনে বুঝাই আপনাদের? কি দিয়ে বুঝাই? আগুনের চুলার মধ্যে পা দিয়ে যদি চিন্তা করেন, আগুনের চুলার মধ্যে পা দিয়ে যদি চিন্তা করেন যে আমার পা পুড়ে কেন, পা তো আগে সরাইতে হবে আগুন থেকে। আমরা তো ডুবে আছি চিরটা জীবন কুফরের মধ্যে, শিরিকের মধ্যে, বিদআতের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, হারামের মধ্যে, গণতন্ত্রের মধ্যে। আগে ওখান থেকে পা বের করো, ইসলামের মধ্যে পা দাও, কোরআনের মধ্যে পা দাও, আরে দিন অনুযায়ী কদম বাড়াও। খোদার কসম করে বলি, এই দেশে শান্তি আসতে বাধ্য। রাগ করলেন না কেউ? নূর